নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। পুঁটি মাছের পাতুরি রেসিপি। আলু দিয়ে কলা পাতায় পুঁটি মাছ পাতুরি করে নিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন এবং একটা লাইক দিয়ে দেখতে শুরু হবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন পুরো রেসিপিটা দেখার পরে। তারপরে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহিত হতে পারি। কলা পাতা কেটে নেব, দেখছেন কচি কচি কলা পাতার মাথাটা কেটে নিতে হবে। আর এদিকে পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এদিকে একটু আলু দেবো আমি, সেটা এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর কি কি মশলা লাগবে, হলুদ, লবণ আর লঙ্কা বাটা, আর কিচ্ছু কিন্তু লাগবে না। আর সরষের তেল লাগবে। এই কটা উপকরণেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, 4টে উপকরণে মাত্র। কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। পাতায় একটুখানি সর্ষের তেল মেখে নিতে হবে। এটা করার ফলে কিন্তু সহজেই যখন আমি মাছ পাতাটা উল্টে দেব তখন কিন্তু মাছগুলো পাতার থেকে খুব সহজেই ছেড়ে চলে আসবে। যদি তেলটা না ব্যবহার করেন কলা পাতায়, তাহলে কিন্তু কলা পাতায় মাছগুলো সব আটকে যাবে আর ফেরানোর সময় খুবই অসুবিধা হবে। এদিকে হলুদ, লবণ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে পুরো মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল। খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিলেও ভালো হয়, তাহলে মাছের গায়ে কিন্তু সব মশলা, তেল, নুন মেখে যাবে এবং মাছের গায়ে ঢুকে যাবে, তাহলে কিন্তু ভালো হয়। তাই ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তো এদিকে কলা পাতায় তেল মাখানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো কলা পাতার মধ্যেখানটা দিয়ে দেবো। আর অবশ্যই গ্যাসের জালটা কিন্তু একদম লো করে রাখতে হবে। পুরো রান্নার ফার্স্ট টু লাস্ট পুরো রান্নার সময়টুকুই গ্যাসের জাল লো করে রাখতে হবে, নাহলে কিন্তু কলা পাতা পুড়ে যেতে পারে। আর আমি এই কলা পাতাটার নিচে আরেকটা পাতা দিয়ে দিয়েছি যাতে কম পুড়ে যায়। তো আপনারাও ব্যবহার করতে পারেন। লোহার চাটুতে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়। গরম ভাতে শুধু একটা মাত্র রেসিপি দিয়ে আপনারা কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবেন। তো মাছগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার আলুটা আমি একইভাবে লবণ, হলুদ আর তেল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। এই যে আলুটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে দেবো। দারুণ দারুণ রেসিপি কিন্তু চ্যানেলে আসতে চলেছে। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে হয়ে গেছে মাখানো। এবার আমি মাছের সাইড দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এইভাবে মাছের সাইড দিয়ে আলুগুলো আমি সুন্দর করে দিয়ে দেবো। আপনারা কিন্তু আলুর বদলে অন্য কিছুও দিতে পারেন, যে যা খেতে পছন্দ করেন। ঝিঙে দেওয়া যায়, চিচিঙা দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়। মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিয়েছি আর একটু সামান্য উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে নেব। প্রথম অবস্থায় কিন্তু ঢাকা যাবে না, তাহলে আরও জল বেরিয়ে যাবে। আমি প্রথমেই ঢাকছি না, উল্টে দিয়ে তারপর ঢাকবো একটু সময়। তো এই যে দেখছেন কলা পাতা কিন্তু একটু বড় নিতে হবে আর মাঝখানে দিতে হবে। কলা পাতা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে এইভাবে শুকিয়ে। তো দেখছেন কতটা জল বেরিয়েছে মাছ থেকে, কিন্তু এরকম একটু জল বেরোবে হালকা, তাই জন্য আর ঢাকা যাবে না। তো এই যে দেখছেন জল পুরো টেনে গেছে আর তেলটা দেখা যাচ্ছে। এই অবস্থায় মানে এই পর্যায়ে উল্টে দিতে হবে মাছগুলো। তো মাছটা উল্টে দেওয়াটা আমি আর দেখালাম না। তো উল্টে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। মাছ উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে পাতাটা তোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু
ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, মাছ উল্টে দিয়ে একটু ঢেকে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই পাতাটা উঠে চলে আসবে। দেখেছেন আমি ওই পাতাটায় তেল মেখে নিয়েছিলাম, তার জন্য কিন্তু খুব সহজেই আমি মাছটা উল্টাতে পেরেছি। তো কিভাবে উল্টে নিতে হবে সেটা আমার অন্য মাছ পাতার রেসিপিতে দেওয়া আছে, দেখানো আছে। আগে যেই রেসিপি দিয়েছি সেখানে দেখানো আছে, সেই জন্য এখানে আর আমি দেখালাম না। ওই কলা পাতাটা ধরে একটা চাটুর উপর দিতে হবে, সেই চাটুটার উপরে এবার ওই মাছটার উপরে আর একটা কলা পাতা চাপা দিয়ে তারপর উপর থেকে আর একটা চাটু দিয়ে হাত দিয়ে উল্টে দিতে হবে। তো এই যে দেখুন, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম লাস্টে, তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ফেরানোর পরে। তো এই যে মাছ পাতায় কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে বলতে পারেন। তা এই সুন্দর পুঁটি মাছ পাতায় রেসিপিটা আপনাদের কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য আজ আসি, দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।